যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আইনি পরামর্শ মেনে প্রকাশ করা হবে তালিকা, আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি চাকরিহারাদের। যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু হয়েছে, আইনি পরামর্শ মেনে তালিকা প্রকাশ করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই দাবি চাকরিহারাদের। ইস্যুসগুলো আছে, র্যাঙ্ক জাম্পিং, তারপরে আউট অফ প্যানেল, এগুলো নিয়ে হবে। এই কয়েকটা ইস্যুস যেগুলো আছে সেগুলো যারা টেন্টেড, অলরেডি মার্ক টেন্টেড, তাদের আলাদা লিস্ট হবে, আর তাদের বাদ দিয়ে যারা থাকলো তারা আনটেন্টেড বা সুপ্রিম কোর্টের ভাষায় যেটা বলা আছে। দেখুন, অবশ্যই ব্যাপারটা হচ্ছে আমাদের যে আমরা দাবিগুলো রেখেছি, এই যে পাবলিশিং যেগুলো, শুধুমাত্র যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করতে হবে এটা তো আমরা বলিনি, তার সাথে আমরা ওএমআর পাবলিশিং বলেছি। যদি কোনো গন্ডগোল থাকে বা থাকে সেটা পরে দেখবে। সুপ্রিম কোর্টের রিভিউ এর আগে এই দুটো তিনটে জিনিস একটু করণীয় বলে আমাদের মনে হয়েছে, যে এটা রিভিউ এ একটা ভালো গুড এফেক্ট আনতে পারে, সেই জন্য আমরা দাবিটা রেখেছি। ওনারা দুটো জিনিস অবশ্যই করবেন বলেছেন উইথ লিগাল অ্যাডভাইস, তো এটা রিভিউতে একটা গুড ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। তাছাড়া রিভিউ এর ব্যাপারে লিগাল অ্যাডভাইস আমাদের লয়ারদের সাথে বসে আমরা যেমন নেব, আমরা পয়েন্টস রেডি করব, ওনাদের লয়ারদের সাথে ওনারা করবেন, এবং এটা আমরা কোলাবোরেটিভলি কন্ট্যাক্ট করে এই রিভিউ এর ব্যাপারে আলোচনা করব। আমরা এই অবস্থান তুলব না, আমাদের অবস্থান থাকছে। কারণ আমরা বলেই এসেছিলাম যে যতক্ষণ না আমরা ওটা পাবো ততক্ষণ তো অবস্থান আপাতত ভাবে থাকবে। এবার পেলেও যে আমরা চাকরিতে বহাল থাকবো সেটাও তো নয়। তাহলে আলটিমেট কিন্তু সুরাহা বা স্বস্তি যেটা আপনারা জিজ্ঞাসা করছেন, সেটা কিন্তু এই দুটো লিস্ট পেলেই নয়, সেটা হচ্ছে আলটিমেটলি সুপ্রিম কোর্টে ন্যায়ের মাধ্যমে লড়াই করে ওখান থেকে জয় নিয়ে আসা, তবেই স্বস্তি আসবে। সুজয়কে একটু প্রশ্ন করুন। হ্যাঁ, যতদিন না আমরা সুরাহ পাচ্ছি ততদিন তো আমাদের অবস্থান চালিয়ে যেতে হবে, সে এখানে হোক আর রাস্তায় তো এখন আমাদের ঘর বাড়ি সব করে দিয়েছে। ওনারা আমাদের পেটে লাথি মারার পরে বা চাকরি চলে যাওয়ার পরে আমাদের তো আর বাড়ি ঘর বলে কিছু নেই, রাস্তায় আমাদের ঘর। আপাতত তো আমরা এসএসসি ভবনের সামনেই আছি যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে অবস্থান করব সারা দিন সারা রাত, আমরা এখানে অবস্থান করব, এবং আমরা যতক্ষণ না, আমরা এটা দাবি নিয়েই এসেছিলাম যে যতক্ষণ না লিস্ট প্রকাশ হচ্ছে আচ্ছা আমরা পেপারটা করতে কাগজটা দিয়ে ধরতে পারবে, এই কাগজটা দিয়ে ধরে সাবধানে ধরো, কাগজটা ভেঙে যাবে। আচ্ছা বলি, আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এটা ভেবেই এসেছিলেন যে যতক্ষণ না আমরা পাবো ততক্ষণ এখান থেকে যাব না, যতক্ষণ না পাবো ততক্ষণ এখান থেকে যাব না। অতএব আমরা এখানে অবস্থান করব। আজকে থাকুন প্রত্যেকে, আবার আলোচনা করে আমরা কালকে আবার কথা বলবো, কিন্তু আপনারা কেউ প্লিজ যাবেন না। আমরা বলেছি যে নতুন পরীক্ষা দেওয়ার ব্যাপারে তো আমরা ভাবছি না, পরীক্ষার কথা বললেন তাই বললাম, নতুন পরীক্ষা দেওয়ার ব্যাপারে আমরা কোনো কথাই বলতে চাই না, কারণ আমরা পরীক্ষা দিতে চাই না। সেটা আমরা বলে এসেছি। স্কুলে যাওয়ার কথা এটা তো আমরা বলেই রেখেছি, আমরা যতদিন না সুরা পাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি না, আমরা এই দাবি নিয়ে এসেছিলাম, তো আমরা অবস্থান তো করব। স্যার ম্যাডামেরা নিশ্চয়ই ভাববেন, চিন্তা করবেন, তারা কারোর অসুবিধা থাকলে আমাদেরকে বলবেন, রাতে থাকতে অসুবিধা হলে।
রাস্তাতেই কাটবে, নতুন বছর রাস্তাতেই কাটবে। কি বলছেন? নববর্ষ কি আপনাদের রাস্তাতেই কাটবে? হ্যাঁ, আপনারা যতক্ষণ লিস্ট পাচ্ছি আমরা এখানেই থাকবো। না না, ওইটা আমরা আজকে ঠিক করে নেবো যে এখানে এখানে বসবো না অন্য কোথাও বসবো। এক মিনিট এখনো কিছু বলতে পারছি না, আমরা আগে সব কিছু আলোচনা করবো। আমাকে নামতে দাও, না হচ্ছে হ্যালো, আরে আমাদের সকল নন টিচিং স্টাফের প্রতিনিধি হিসাবে আমরা যারা যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজ শুরু হয়েছে এবং আইনি পরামর্শ মেনে প্রকাশ করা হবে তালিকা, এমনটাই আশ্বাস দিয়েছেন আজ এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল চাকরিহারাদের এবং তারা যেমনটা বললেন যে যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা না হচ্ছে ততদিন পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। সমস্তগুলোই আমরা রেখেছি। প্রথমে বলি, ওনারা কিন্তু বলেছেন যে যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদের লিস্ট যে বাছাই কাজ সেটা কিন্তু এই রোববার পর্যন্ত চলছে এবং এটা 21 তারিখ অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং ওনারা আইনি পরামর্শের মাধ্যমে এটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করবে। এবারে তারপরে ছিল ওনাদের যে 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি, সেই 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ কপিও ওনারা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা কিন্তু আপলোড করার প্রতিশ্রুতি ওনারা কিন্তু দিয়েছে। এবং শুধু যে আইনি পরামর্শটা ওনারা ওনাদের লয়ারের সঙ্গে করবে এমনটা নয়, আমরা আমাদের লয়ারের সঙ্গেও আইনি পরামর্শ করব। সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি আমাদের আইনি লড়াইয়ের মাধ্যমে জানাতে পারি যে এটা প্রভিশন আছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা করবে বলে আশ্বস্ত করেছেন আমাদের সঙ্গে। বলি মিরর ইমেজের কথা, ওনারা বলেছেন যে মিরর ইমেজ ওনারা কোনোভাবে হারিয়ে ফেলেছেন। আমরা অনেক তর্ক বিতর্কের মাধ্যমে গিয়েছিলাম, কিন্তু কোনোভাবে মিরর ইমেজের সন্ধান ওনারা হদিশ করতে পারেননি। তার কারণ ওনারা জানিয়েছেন যে সিবিআই ওনাদের যে অফিস আছে সেই অফিসগুলোকে প্রায় 6 মাস ধরে আটকে রেখেছিল, তারপরেও সিবিআই কিন্তু এই মিরর ইমেজের পুনরুদ্ধার করতে পারেনি। তাই এই মিরর ইমেজ হয়তো ওনারা উদ্ধার করে দিতে পারবেন না। নেই, ঠিক আছে। আমরা যারা এসেছিলাম আমরা কিন্তু অবস্থান চালাবো। আমরা কিন্তু আমাদের হকের যোগ্যদের লিস্ট নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরবো। কোনো কারো যদি সমস্যা থাকে আপনারা জানাবেন, কিন্তু যতক্ষণ না এই অবস্থান তুলে নেওয়া হচ্ছে আপনারা কেউ ফিরে যাবেন না।